বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে থাকিয়া যে যেখান থাকি দেখরা, আজকে আমরা আছি বন্দরবাজার পয়েন্ট। সিলেটর সার্বিক পরিস্থিতি 1 জুলাই থাকিয়া কঠোর লকডাউন দেওয়া হয়েছে। আমরা একটু আগে লাইভ দেখাই আইছি মেন রোডের মাঝে, হাইওয়ে রোড খুব বেশি কম চলাচল গাড়ির এবং মানুষের লকডাউন মানরা দেখা জানি। আমরা আসলে এই মুহূর্তে বন্দরবাজার পয়েন্টের পরিস্থিতি দেখাইলাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নামটা কিতা? মানে ইকবাল আহমদ। জি, ইকবাল আহমদ। ইকবাল আহমদ ভাই, আপনি কিতা করেন? আমি পেশা গাড়ি চালাই। গাড়ি চালাই। জি। তো পুলিশে কোনো আক্রমণ হলো না? আপনার মাস্ক নাই? হ্যাঁ, পুলিশে আমাকে জিজ্ঞাসা করছে আপনার মাস্ক কোথায়, বললাম মাস্ক নাই। এখানে মাস্ক নাই? মাস্ক তো সব খানো বিকের, আপনি মাস্ক কেন ব্যবহার করেন? মাস্ক আমি নেই আর কি। আজকে তো করোনা পরিস্থিতি, হ্যাঁ। করোনার লাগে আপনার কিতা ডর করে না? করোনা আমি ভয় পাই না। কেনে ভয় পাই না? করোনা সবাই মাস্ক ছাড়া হাঁটতেছে, আমি হাঁটলে কি হবে? কই মাস্ক স্যার, আমরা তো সবার অনেক লোকেরা মাস্ক ছাড়া হাঁটতেছে। আপনি করোনা ডরাই না, আমি করোনা ভয় পাই না। করোনা না ডরানি কারণ কিতা? আল্লাহ যদি মত করে এমনও নিয়ে যাবে, আচ্ছা, করোনা আমাকে মত করবে না। এখন যে বর্তমান যে অবস্থা, হ্যাঁ কঠোর লকডাউন, হ্যাঁ। আর অনেক মানুষ অলরেডি মারা গেছেন করোনা মহামারী, করোনা ভাইরাস কারণে। আপনার কাছে লাগে না নি মাস্ক পরাটা জরুরত আছে? না, আমার কাছে ওইটা লাগে না আর কি। আপনার জানার লাগি মায়া নাই? অন্য মানুষের জানার সেফটি লাগে? আমার জানের মায়া নাই, আমার আল্লাহ যখন নিয়ে যাবে আমি তখন চলে যেতে হবে। ভালো অবস্থা নেই। জি। আপনারা যদি আমরা মাস্ক একটা দিই, আপনি ব্যবহার করবানি? হ্যাঁ, করব। মাস্ক খুলবানি? না, খুলবো না। শিওর নি? হ্যাঁ, শিওর। আচ্ছা, যদি আপনি মাস্ক খুলুন না হ্যাঁ। তাহলে আমি আপনার একটা মাস্ক দিলাম। এখন কিন্তু আপনারা সেফ মনে হননি? এখন একটু সেফ মনে লাগতেছে। যদি সেফ মনে হয় আপনার, তা একটা কি খেনে সেফ থাকলা না? আগে থেকে সেফ লাগলাম না। এই পুলিশে জিজ্ঞাসাবাদ করে না? পুলিশ আমাকে জিজ্ঞাসা করে না, পুলিশ আমার সাথে কথাও বলে না বয়েতে। কেন? আপনি কে? আপনার বইয়ের কথা বলে না? বলে না কেন আমি জানি না। এটা আপনি কি করেন, মূলত কি করেন? পেশা আমার গাড়ি। কি গাড়ি চালান? আমি এসকরেলা গাড়ি চালাই। এক্সকোর লাগে? হ্যাঁ। তো এখন যে মানে কিছু চালাইতে পারতেছেন না, এখন কি আপনার কোনো সমস্যা হইতেছে? না, এখন সমস্যা হইতেছে না, টিপটাপ নাই তো। টিপটাপ নাই না। আসলে আমরা বন্দরবাজারের পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। আমরা লগে থাকবা। আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী তারা মাতামাতির চেষ্টা করবা, আমরা তারা মাতানোর চেষ্টা করবো। আমরা দেখলাম আসলে বন্দরবাজার কোনো সিএনজি কার এগুলা কিচ্ছু নাই। আমরা চেষ্টা করবো পুলিশ প্রশাসনের সাথে আলাপ করার লাগিয়া, যেখানে আজকের অবস্থা করোনা পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করবো। আর পুলিশ প্রশাসনের সাথে জানার চেষ্টা করবো যেন আজকে খিলাফ প্রথম দিনের লকডাউনটা যান। কথা বলতো বুঝলেন? আমরা আসলে আমরা মুমিন স্যারের সাথে আলাপ করবো। স্যার, সিলেটের অবস্থা কি পরিস্থিতি করোনার এখন? এই কঠোর লকডাউন কি সবাই মানছে না মাস্ক পরিধান করছে নিজে? অনেক লোক মোটামুটি এখন সবাই মাস্ক পরতেছে দেখা যাচ্ছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আর যারা পড়তেছে না, আমি তাদেরকে পড়ার উৎসাহ প্রদান করতেছি। তো আজকে কি অনেক লোকের যাতায়াত আছে নাকি? আপনারা আমরা তো হাইওয়ে রোডে দেখলাম মানে মানুষের ভিড় নাই, অনেক কম। এখানে ওরকম নাই, যারা আসছে হয়তো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসছে। সকাল থেকে পরিস্থিতি ভালো আছে? পরিস্থিতি ভালো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে বন্দরবাজার লালবাজার সাইডে দিয়ে একটু দেখানোর চেষ্টা করবো। জিন্দা বাজার এবং চুয়াট্টা আম্বরখানা দেখাইয়া আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করবো। কিলা লাগের আজকের সাওয়ালকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই লকডাউনের মাঝে আপনি কেন বার হয়েছেন? আমি একটা নামজারির আবেদন লাগবো না, এই অফিস বন্ধ পাইছি ওই জন্য বার হয়েছি। আর নাইলে আমি আজকে আপনি জানেন না নি কোর্ট বন্ধ? না, আমি কই কম্পিউটারের ঘর খোলা থাকবে এই জন্য আমি বার হয়েছি। এটা সরকার আইন মানতে বাধ্য, মানতে হবে। কোন জায়গা থেকে আইছেন? আমি এই
নদীর ওপার জালাপাড়া চান্নি কার্টুন আইছি। এখান থেকে গাড়ি পাইছেন নি আমার লাগি? জি না, আমি আটি আইছি। জি জি, আটি আইছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আসলে মাতানোর চেষ্টা করবো। সালামালাইকুম ভাই, আপনার মাস্ক হই? ও মাস্ক নিতেছি ভাই, এই মাত্র ফেলে সিঁড়ি গেছে ফালাইয়া দিছি। করোনা ডরান জানি আপনি? না করুন অবশ্যই ডরাই। এর মাঝে ওবাদি সিগারেটও খাই দিয়া বুঝলাম। জি জি, সিগারেট আইমু না নেবো ভাই, ও কিতা সিগারেট তো না খাইলে টেনশন কমতো নয়, টেনশন খুব বেশি নি? খুব বেশি টেনশন। করোনা ডরান জানি আপনি? আপনি অন দিলানি আমার একবারে যদি করোনা ডরাই, করোনা ডরাই না গেলা হুশে মাস্ক লাগাও কা, উনি পুলিশ ভাই একা সবারই ইতা টাইম নাই পুলিশের কাছে টানতাজি। না এলা কইও না, আইন মান দই ভাই। আইন তো মানলাম, স্যারে কইছেন আমি লইলাম না নি। তখন কো মাস্কের ভিতরে দি সিগারেট কিলা হারাইবে আবার হারাইবো, পুরাটা করিলাও। ওইসে তুতাত আছে, মাস্ক তো আছে লগে, যাও। সাংবাদিক রিতা কইতা না, সাংবাদিক লাগান তো মানুষ ডেঞ্জারাস। ও দেখাও কা, ই বাইর অবস্থাটা শুনো কা, না বাইয়ে পুলিশ ডরাইন, না সরকারের আইন ডরাইন, না সাংবাদিক ডরাইন, বাইয়ে কিচ্ছু ডরাইন না। ভাইয়া কিচ্ছু ডরাই না। আমরা দেখতাম পারলাম যে বন্দর কোর্ট পয়েন্ট এলাকার দিনের অবস্থা। আমরা এই মুহূর্তে অন্য সাইডটাও দেখানোর চেষ্টা করবো। আয়ু আমরা দেখলাম আসলে পুলিশ বাহিনী বা ইহরা খুব কাম কররা, যেনে কোনো মানুষ দুকরানি হামাইরানি বাড়াইরানি, এটা তারা বেশ নজর আছেন। স্যার, যদি কোনো লোক বিনা কারণে বাইরে, আপনাদের কাছে কি কোনো প্রায়োরিটি আছে ওদের জন্য? কি শাস্তি আপনারা দিতে পারেন অথবা আইনগত ব্যবস্থা? না, বিনা কারণে কেউ বেরোতে পারবে না, এটা ওই আপনার নির্দেশনা দেওয়া আছে আগে থেকে। আমরা চেক করতেছি, চেক করে যতটুকু করতেছি আমরা করতেছি। আচ্ছা স্যার, যারা বিনা প্রয়োজনে আসতেছে তাদেরকে আমরা ফিরে দিচ্ছি। বিগত দিনে যে লকডাউন দেওয়া ছিল স্যার, বিগত দিন থেকে আজকের এই প্রথম দিনের লকডাউনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো, অনেক ভালো, অনেক ভালো। আসলে আমরা স্যারের সাথে আলাপ করছি, বিগত দিন থেকে আজকের দিনের লকডাউন আসলে বেশ ভালো। আমরা নিজেও দেখতাম পারলাম, আপনারা লাইভও দেখতে পাররা। আমরা সিলেটবাসীর অনেক অনেক ধন্যবাদ জানাই, যে তারা লকডাউনে মেনটেন করা এবং সব মানুষে মানরা। মাঝে মাঝে আছে একজন দুইজনের মাস্ক নাই, আর না সব সকলের মুখেও মাস্ক আছে। আমরা মধুবনের সাইড দেখাইয়া জিন্দাবাজার টু চুয়ারটা আম্বরখানা দেখানোর চেষ্টা করবো। আসলে মানুষের ভিড় খুব কম। কি হয়েছে ভাইয়া? আমি নিজেও ভাই গাড়ি উড়ি লইয়া বাড়িতে পারলাম না। কেন বাড়াইতে পারে না? ও ভাই কেমনে বাড়ি মরে ভাই, ও ভাই দি পুলিশে আটকার, ও ভাই দি রেফে আটকার, ও ভাই দি সেনাবাহিনী আটকার, জবাই যাইবা ও ভাই খালি বিপদ। আর কোনো সমস্যা আপনি মনে করেন? সমস্যা আছে দিকে তো মনে করো আটখানি হয়। কিলা লাগে এই লকডাউনে আপনি সেফ মনে করেন নি না কিতা মনে করেন? না, এই লকডাউনে সেফই হইতেছে। সেফ হইতেছে? জি জি, সেফ হইতেছে। আপনি কেন বাড়াইছেন? আপনি কোন দরকারে বাড়াইছেন? আমি এখন আইসি ভাই ফার্মেসি ওষুধ নিবার লাগি। ওষুধ নিবার লাগে? হ্যাঁ, থ্যাংক ইউ। সঠিক রিজন আছে আপনার আবার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে দেখতাম পারলাম আসলে বন্দর বাজারের অবস্থা খুব শীতল। দোকানপাট টোটালি বন্ধ, শুধু মাস্কর দোকান খোলা আছে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন নি? লকডাউনে কোনো ক্ষতি করেননি? ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই না। কারণ আপনারা রিক্সা চলাচলের ব্যবস্থা আসেনি? আছে, আমরা তো চলতে পারাম। রুজি হননি? ওর মোটামুটি ভালোই ওর। একটাকে ডাবল বলে রুজি শুনলাম। জি ডাবল। তো অহংক জেলা রিক্সা চালক তারা বাম্পার ফসল। বাম্পার ফসল। মাস্ক জি। নাই এখানে? ওইনো আছে, দুইটাই আছে, মাস্কও আছে, গামছাও আছে। গামছাও আছে, মানে এখন রেস্ট লই রাই সবাই মাস্ক। জি এখন কিছু করোনারে ডর করেনি? করুণারে এটা ডর করে, আবার ডরও করে না। কেনে ডর করে না? কিতা কইবাই, লকডাউন থাকতো নি আপনার মতামত? তাক তনি দর্জনের সুবিধা দেয়া। আপনার সুবিধা হয়নি লকডাউন দিলে? আমার সুবিধা হইব কিলা, এটার তো একটা কষ্ট। যে জায়গায় রুজি বেশি হয় এই জায়গায় জি। সুবিধা হইবার কথা। জি, সুবিধা হয়নি? রুজি এখন কামে বেশি হইব, মানুষ নাই রাস্তাঘাটে। আপনি ডাবল টাকা আপনারা চার্জ করেন? আহা, ডাবল। আমরা তো ডাবল, এখন তো পেটে বুক মানুষ আমরা, বুঝছো নি, পেটে তো আর বুঝে না। সবাই চাই আমার তো ক্যামেরা ভাই। আল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে কন্টিনিউ দেখানোর চেষ্টা করবো।
আমরা আসলে গাড়ি দিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখাল যায়। লাগাই আসসালামু আলাইকুম। সরি দেশ বিদেশের ভাই বোনের সবাই ভালো আছেন। আমরা সারা দেশে আজকে প্রথম লকডাউন, অনেকে করে শাটডাউন, বিভিন্ন জনে বিভিন্ন তা হইরা। আমরা আপনারা এখন বন্দর বাজার থাকি একটা সিলেট দেখাইব, কারো উঠবো কারো ওইটা আপনারা দেখাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা লগে তা হোক। আমরা বর্তমানে আছি বন্দর বাজার থেকে। আমরা সারা টাউন ঘুরি ঘুরি আপনার মাঝে তুলিয়া ধরার চেষ্টা করবো কঠোর লকডাউন আসলে কিলা চলে। আমি যতটুকু আমার ধারণা আজকের যে লকডাউন আমরা সিলেটবাসী বেশ সারা দিয়েছেন। লকডাউন মানরা করোনারে ভয় পাইরা এটা আমরা বুঝতে পারলাম। এখন আসলে বন্দর পয়েন্টও একটু রাউন্ড ওভার চক্কর দিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো যে কোনো গাড়ি নাই। আমরা করিমুল্লা গ্রামে যে রাস্তা ওবাদি করিমুল্লা যাওয়া হয় ওখানে খুব ফাঁকা দেখতে পারলাম। এখন আবার আমরা জিন্দা বাজার যাওয়ার চেষ্টা করবো। জিন্দা বাজার বাই দিকিলে অবস্থা আপনারা দেখবা। এখন কু বন্দর টু জিন্দা বাজার যে নতুন করে কাজ করা ওই জায়গাটা আপনারা দেখাইলাম। আপনারা দেখাওকা খুব সুন্দর করিয়া কাজ করা মেয়র আলী সাহেবের অবদান আসলে খুব সুন্দর করিয়া রাস্তাঘাটের কাম মাশাআল্লাহ। কমেন্ট করিয়া কইবা নেই যেনে কোনো লকডাউনে কিন্তু দিন আনন দিন খান যারা এরা লাগি আমরা সাউন্ড কোয়ালিটিটা কিলা আছে একটু তো আমরা কমেন্ট করি কইবা নেই যেনে সাউন্ড কোয়ালিটিটা গুড না। কারণ আমরা সাউন্ড কোয়ালিটি লাগি একটু টেনশন আছি কতটুকু ভালো সাউন্ড কোয়ালিটি জানি না। সাউন্ড তো ঠিক আছে মাশাআল্লাহ। তো আইফোনে আবার লাইভর আলহামদুলিল্লাহ আমরা দেখতাম পারলাম এই মুহূর্তে জিন্দা বাজার পয়েন্ট একদম ফাঁকা। ইলা ফাঁকা কোনো সময়ও মিলে না। এই টাইমে আইলে তো খুব যানজট থাকে। এবং আজকে রৌডও আসন সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব সব কিছু আমরা দেখানোর চেষ্টা করবো ঘুরি ঘুরি। জিন্দা বাজার পয়েন্ট একদম ফাঁকা। মাথায় আমি আমার ব্যবসায়ী আমরা দেখতাম পারলাম ক্ষুদ্র ব্যবসায়ী সকল আছে তুরা আপনারা কিলা লাগে। আমরা কিন্তু সারা টাউন আপনারা দেখানোর চেষ্টা করবো, বিভিন্ন পয়েন্ট দেখানোর চেষ্টা করবো, কোন পয়েন্টও কিলা অবস্থান এবং পরিস্থিতিটা কিটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা লগে থাকবা আর ভিডিওটা শেয়ার দিয়া বর্তমান সিলেট টাউনের অবস্থা সব মানুষের তুলে ধরার লাগিয়া আপনারা একটা করে শেয়ার দেবা, শেয়ার দিয়ে দেখার সুযোগ দেবা। আমরা দেখলাম SCC সকল পর্যায়ের মানুষ আছেন। আমরা সাংবাদিক ভাই সকল আছেন মাঠ পর্যায়ে সব ভাইয়ে দেখাই। আপনারা দেখরা চুয়াট্টার অবস্থা কিন্তু বেশ ফাঁকা। চুয়াট্টার অবস্থা বেশ ফাঁকা। এখানে ভাই কইছেন ভাই আমার গরু আজকে খানি নাই, সরকারে কিটা খানি দিব। আসলে ই কোয়েশ্চেনের আনসার বহুত ভাই হলর সরকারে খানি দিবনি। আমরা প্রথম দিনের লকডাউন মানুষে কঠোরভাবে মানছেন এটা আমরা বুঝতে পারলাম। আপনারা লাইভও দেখতে পাররা এই মুহূর্তে 74 পয়েন্ট থেকে আমরা আম্বরখানা পয়েন্টও যাইলাম। একদম শীতল অবস্থা, গণমানুষের ভিড় নাই, মানুষের ভিড় নাই। যারা দরকার আছে এরা বারো খালি আর কেউ এটা দেখে বুঝা যার আসলে মানুষের ভিড় নাই। পুলিশ সেনাবাহিনী টরল আছে, এক জায়গাত মোতায়েন নাই।
কারণ অলরেডি মানুষের যে জায়গা আইন মানরা ও কারণে মোতায়েন নাই। আমরা আম্বরখানা পয়েন্ট, আসলে আম্বরখানা পয়েন্ট তো সবসময় বিজি থাকে, আমরা আম্বরখানা পয়েন্ট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা লগে থাকবা বাই হল কার কিলা লাগে একটু কমেন্ট করিয়া জানাইবা। আজকে সিলেটের যে পরিস্থিতি, লকডাউন সব মানুষের মানরা এই অবস্থা দেখিয়া কিলা লাগে। আমরা সিলেটবাসী ঢাকার অবস্থা লাইভের মাঝে দেখলাম, অনেক মানুষে করোনা পরিস্থিতি মেনটেন করিয়া চললাম না, বাট সিলেটের অবস্থা খুবই ভালো। এর আগেও লকডাউন হয়েছে কিন্তু ইলা এত সতর্ক মানুষ আসলা না। আজকের এই লকডাউনও দেখা যাইতেছে যে অনেক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি আম্বরখানা পয়েন্টও। আমরা আম্বরখানা পয়েন্টও একটু সময় আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা লগে থাকবা। ভিউয়ার্স ভাই বোন সকল, আমরা আছি প্রথম দিনের লকডাউন। আপনারা সিলেটর পরিস্থিতি দেখাইব লাগি আপনারা সরাসরি দেখতে পারো এখন সিলেট আম্বরখানা পয়েন্ট। আসসালামু আলাইকুম। সালাম। আপনি কিটা লাগিবার হয়েছিল? আমি তো ওরাই একটু দরকার কই দেখি পরিস্থিতি কিনা বুঝছি। পরিস্থিতি দেখবার লাগি আইছি। যে সরকারে বলে যে কঠোর লকডাউন হবে, এটা কি বাস্তব হয় নেই না অবাস্তব? আগে তো গতবার হয়েছে একটু ডিলা ডালায়, এবার দেখছি কিছু কিছু রিক্সা চলছে এবং কিছু কিছু দোকানপাট খোলা আর সবকিছু বদ্ধ। আপনার দেখা পারলা বারইয়া কিটা দেখা পারলা? লকডাউন চাইনি না লকডাউন চাই না? আমরা মনে হয় এটা চাইলে আমাদের ভালো এবং কিভাবে জনগণও বাটে সেটাই দিকে লক্ষ্য করা ভালো। আগে যান এর বাদে আগে যান জানো তুমি পেট তুমি পড়া থাকে তো অবশ্যই মাঠে নামবে না মানুষ, আর পেটে অবশ্যই খিদা থাকে অবশ্যই নামবে। ধন্যবাদ। দেখা পারাম আমরা ভাই তোর মাস্ক নাই, ভাই মাস্ক নাই এখানে। মাছ তো বুলি আনছি না। বুঝলে আনছেন না কেন? আনছেন না বুঝলে আনছি না, শ্রমিক আমি। কিতা করেন? আমি তো কাজ করি, কিতা কাজ করেন? টাইসন কাজ, রাজমিস্ত্রির কাজ, গাছ কুছ কাটি। আমি এখন আপনার বড় পানি টানি আসেনি না? এটা তো নাই, কিচ্ছু নাই। লাইনেও বেয়া চাল নেই, 5 কেজি সাতটা দেয় না। লাইনও বেয়া চাল, সরকারি চাল নেই? সরকারি পাইরা নি সব? না না, কিনা নেই, কিনা নেই। কিনিয়া সরকারের উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে কিতা কইতে চাইবা? এটা তো যে লকডাউন দিছে এটা তো রুজি রোজগার বন্ধ, এটা তো আমরা পেট্রোল লাঠি মারা, গরিবের ভেতর আছে, এটা আমরা কাম কাজ বন্ধ, সব বন্ধ। আপনি চাইনি লকডাউন হইতো না? এটা না হইলে তো বালা, মরি গেলে একে বালা, এটা আনা খাইয়া মরি যাওয়াচ্ছে বালা। ধন্যবাদ ভাই। আমরা আগে যাই গিয়া দেখতাম পারমু আম লইয়া আইসইন, সেও আনারস লইয়া আইসইন। এটা বিকি শিকি অননি জানতাম দোকান হারই। ও ভাই দেখতে পারাম আমরা সিলেট আইছি, ঘুরি ঘুরি দেখতে পারাম কোনো দোকানপাট কোনো খোলা নাই, বাট দেখতাম আম এবং আনারস তা দোকান খোলা। ভাই মাস্ক লাগাইলে আসলে মাস্ক কিটা সেউরে দেখে মাস্ক লাগাইনি না? না না, এমন লাগান লাগে ভাই, এমনি লাগাই না কাজের সময় তো কাজের সময় বেমারে ডরাইয়া হাতে যে ময়লা আছে আর বাসর বেশি লাগি যাবো মাছ। আচ্ছা, বেমারে ডরাইয়া মাস্ক লাগাইছো নি না? আমরা ডরাইয়া না প্রশাসনে ডরাইয়া? প্রশাসন বেমারে ডরাই ভাই, প্রশাসন ডরাইলে হইব নি। আচ্ছা, প্রশাসন ডরাই না? এই লকডাউনের পরিস্থিতিতে আপনি যে দোকান লইয়া বইছেন কিছু কি হননি বা খেনে লইয়া ভাই? না খাইলে বাদ দেখা হইব গেল, কাঁচামাল তো আর বন্দি নাই। সরকারে দিছে কইছে কাঁচামাল খুলতে, এবং 4টা মতো টাইম আছে আমরা, তারপরে কাঁচামাল তো থাকলে নষ্ট হইব। আমরা যাও ব্যস্ত, মানে আগে ব্যস্ত আসলাম 5 টুকরি, এখন বেশি 2 টুকরি উঠে মানে মানুষ বার হয় না। এখন আশা করি তো বইয়া থাকি আমরা, সারাদিন বসি বলার ডিউটি। এখন আর ব্যবসার ডিউটি করিয়া তো আরাম পাইতাম না, যে এখন ব্যবসা করাই লাগবো এমন কোনো কালেকশন নাই। আপনি কতদিন আগে আম লইছেন? আজকে 3 দিন হয়ে গেছে, কিন্তু মালগুলা নষ্ট হয়ে যায় আর মাল বিকেন না। কেজি হতো? কেজি আছে, একটা আছে 40, একটা আছে 50।
তো আসসালামু আলাইকুম আপনার নামটা তারিকুল ইসলাম। এখন তো মাস্ক নাই দেখাম কি কয় মাস্ক নাই এগুলো দেখছেন মাস্ক নাই মাছ আছে মাস্ক আছে হ্যান্ড স্যানিটাইজার সব আছে ও দৌকা সব আছে সব তো আছে খালি হ্যাঁ খালি পুলিশ দেখলি ওটা বাড়ি দেই জানে ভাই না পুলিশ দেখলে ইতে লাগাই ওটা সাংবাদিক দেখলেও লাগাই না দেখেন আপনি আইসেন লাগাইছেন ইতে লাগাই কিতে আমি মরতাম নি আমার 14 গোষ্ঠী কেউ মরে নাই নানা গোষ্ঠী মরে নাই একটা কথা কইছেন না খুব সুন্দর করে কইছেন জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে যে আমার নানা 14 গোষ্ঠী কিতা কিতা কইতা চাইরা এটা হাসা কইছেন নি এই যে ভাই ইতে হাসা আমার কাছে হাসাও কইছে কারণ এগুলো চলে আল্লাহর হুকুমে যদি আমার মৃত্যু নির্ধারিত হয় তাহলে এমনি তো আমি করোনা ভাইরাস আমার কাছে আইব ইটা প্রোটেকশন দিতে পারেনি ইটা দিয়া কিতা ছোট যে জীবাণুটা ইটার ভিতরে ঢুকিয়ে দিতে পারে শুধু ফরমাল আছে রাইকাতুল মাউত সকল প্রাণী মরণশীল আমরা আমার মূল বাড়ি জান্নাতে সিলেক্ট কি করে ওই দেখো সিলেক্ট কিতা করেন এটা 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 হ্যান্ড স্যানিটাইজার ভাই ও সিলেট কি করেন জালমুড়ি হ্যাঁ ঝালমুড়ি বিক্রি করি ঝালমুড়ি এখন তো জালমুড়ি ব্যবসা চলছে না হ্যাঁ না এখন সব শেষ এখন অনলাইনে ব্যবসা করি অনলাইনে হ্যাঁ হ্যাঁ অনলাইনে জালমুড়ি বিক্রি হয় না ও তো কইলাম ঝালমুড়িতে ব্যবসা শেষ এখন অনলাইনে ব্যবসা করি অনলাইনে কিতা ব্যবসা হয় আছে বিভিন্ন প্রোডাক্ট আছে ওগুলো ওকে ধন্যবাদ ভাই সো আমরা মাশাআল্লাহ আমরা আসলে কন্টিনিউ দেখানোর চেষ্টা করবো আম্বরখানা পয়েন্ট দেখাইমু আপনি আম্বরখানা পয়েন্ট আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমরা দেখতাম পারলাম ফল ফ্রুট আছে এই বাচ্চু ফরো এই তোমার বাসা কোথায় দাঁড়াও এদিকে আসো আমরা আসলে দেখতাম পারলাম আম বাজার এখন তো আমরা একজন মুরব্বী চাচারে মাতানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা ভালো আছো নি ভালো আজকে কাম কাজ আছে নি না স্যার কাম নাই তো বই রয়েছে লকডাউন ও আপনার কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়তো মানে এখন তো ফের চালাই রাখতে হইব স্যার এখন তো একবারে যখন নাই ব্যবসা বাণিজ্য একবার বাদ আপনারা চলন কিলা ফ্যামিলির মানুষ তো এটা তো আমরা আপনারা যত কিছু না দেন তাহলে তো আমরা চলতাম কিনা না তো আর আমরা কোনো তদবির নাই থ্যাংক ইউ আসলে সালামালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম থেকে ইলা মাস্ক না লাগাইয়া গামছা লাগাইয়া রিক্সা ড্রাইভার খিতা করবো রিক্সা ড্রাইভার তো বিপদ হয়েছে আনা খাইয়া মরা লাগবো আপনার অবস্থা কিতা রিক্সা চলাচল তো আছে মানুষ আছে মানুষ তাতো কই থাকি আস্তা দিনে দেখা রুজি করছি 80 টাকা ইটা কিতা দেখা নি কইয়া রুজি করি 400-500 টাকা আস্তা দিনে 80 টাকা ইটা কিতা দেখা নি বুতুকা আমরা বাঁচতাম কিলা আমরা ইয়ে করতাম কিলা এখন বিপদের সময় দুজি সরকারে দুজি বিপদর সময় রিক্সা ড্রাইভারের পাশে দাঁড়ায় রিক্সা ড্রাইভার বাঁচবো খাইয়া বাঁচবো না বিনাহিতা নেই রিক্সা ড্রাইভার মারবো ওখানো সময় আছে রিক্সা ড্রাইভারের পাশে একটু দাঁড়াইলে না রিক্সা ড্রাইভারও দোয়ায় আরো উপরে উঠবো আপনার ফ্যামিলির মানুষ কয়জন 3 জন নর্মালি আপনি কত টাকা রুজি করেন পার ডে কোনদিন 500 টাকার উপরে বেশি উঠতাম পারি না আজকে কত দূরছো আজকে মাত্র 80 টাকা এর উপরে উঠতে পারেন না মানুষ না এটা অন্য কই থেকে কিতা কথা আমরা লকডাউনে তো একবার অবস্থা খারাপ হইছে এলাকা সাতাইলেছে করোনা ডর করে না লকডাউন ডর করে করোনা ডর করে কারণ মানুষ তো সতর্কর ভিতরে মানুষ বাড়াইরা না থ্যাংক ইউ আপনার দেশের বাড়ি কোন জায়গা সুনামগঞ্জ আমরা সুনামগঞ্জ থেকে বাইর লগে আলাপ কররা আসলে আমরা আসলে যত মানুষের অবস্থা ভালো আছে আমরা সাধারণ মানুষের পাশে আইয়া দাঁড়াইলে এই সময় ভালো হইব আমরা আসলে কন্টিনিউ সাফরাং পর্যন্ত দেখানোর চেষ্টা করবো প্রশাসনের মানুষে কিতা কররা আউটো আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমরা দেখতাম পারলাম একটা সিএনজি আটাইছইন এবং জানি না আমরা দেখলাম কন্টিনিউ গাড়ি একটা আমরা আসলে দেখতাম পারলাম আম্বরখানার পরিস্থিতি
আমরা আসলে দেখানোর চেষ্টা করব। আচ্ছা ভাই, আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম আম্বরখানা পয়েন্ট কিছু মানুষ আসেন, সব পয়েন্ট থাকে আম্বরখানা পয়েন্ট একটু বিজি, আমরা গেছে লাগের একটু বিজি আছে। তো কোনো জরুরি প্রয়োজন ছাড়া যদি কেউ আইন তাইলে এরার লাগিয়া কঠোর আইনগত ব্যবস্থা আছে, আমরা জানতাম পারছি। তো হ্যাঁ, কোনো ফাইন নাই, তবে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড আছে যতটুকু জানি। আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ। আমরা দেখতাম পারলাম যে পুলিশ প্রশাসন কাজ করা মাঠ পর্যায়ে। আমরা সেনাবাহিনীর গাড়ি দেখতাম পারলাম, সেনাবাহিনীর গাড়ি দেখতাম পারলাম, সেনাবাহিনী মানুষ আছেন, র্যাব, বিজিবি সর্বপ্রকারের মানুষ আছেন দেখরা। আমরা এই মুহূর্তে কন্টিনিউ আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো। আমরা সাফরাং রোডের দিকে যাইমু। কমেন্ট করিয়া কইবা যে টাউনের ভিতরে যারা আছো কোন সাইডের পরিস্থিতি গিলা। দেখতে পারো আপনারা জুনগর থাকি পারই, বাসা থাকি পারই, হয়তো পুলিশের সম্মুখীন হইবা, প্রশাসনের সম্মুখীন হইবা, না সেনাবাহিনীর সম্মুখীন হইবা, একটা না একটা সম্মুখীন হইবা বাসা থাকি বার হইলে। তো আপনারা যদি জরুরি কোনো কাম থাকে তাই বার হইবা, আপনাদের না বাড়াইবার চেষ্টা করবা ইনশাল্লাহ। সিলেটের পরিস্থিতি আজকের দিন দেখতাম পারাম খুবই বালা, মানুষ চলাফেরা খুব কম, বাট দিনে দিনে 2 দিন 3 দিন বাদে আমরা বাঙালি, তো তারপরেও সপ্তাহ পরেও বাঙালি। আমরা লকডাউন মানমু কি না মানমু কারণ বুঝা যান না। আমরা 1 সপ্তাহ লকডাউন তো হয়েছে, বিগত 2 দিন যাও, তারপর আমরা সিলেট বাসি দেখতাম পারবো। আমরা সিলেট লকডাউন কিতা জেলা দো হয়েছে ওলা অন্যি দেখতাম পারবো। আমরা ওদের খাসা মাল প্রচুর কাঁচামাল দেখি, দোকান লইয়া বইছেন। আসলে কাঁচামাল সকাল 9টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবো, বাট মানুষ না বার হইলে তারা ব্যস্ত পারবানি, আদৌ সন্দেহ আছে। দেখতে পারো আপনারা মাস্ক আছে, মাস্ক লাগাইয়া লাগাইতানি না, বেমারে ডরাইয়া নি না, আপনি ডরাইয়া নি না, সাংবাদিককে ডরাইয়া মাস্ক লাগাই করার সময় খুলছই না না দোকান করার সময় খুলছই 6টা তিলা বিকিছি নি আছে দোকান দোকান করছি 10টা বিকিছি নি, বিকিছি কি আছে কয় বেচা কিনি কোনো বিকিছি কি নাই আনাবত মাল। তো এই মাল কতদিন ধরে আছে আপনার, ব্যস্ত পারবানি কিতা হইল আল্লাহ 8টা মতো গেছো ভাই, 8টা পর্যন্ত 4টা পর্যন্ত শেষ। তো তাহলে বাসু গিলা তো দেশবাসী প্রবাসী যে হোক আমরা কইলাম কিতা কইতা চাই লকডাউনে কিতা আপনারা ক্ষতিও নি না পালাওর ক্ষতিওর কোন ধরনের ক্ষতিও আল্লাহ কতটা ক্ষতি বিকেন না আমার কিছু বিকেন না দেখতে পারো আপনারা। হাসিনা দিব খারাপ কিতা চাই এই লকডাউনের মাঝে, যে লকডাউনের মাঝে খারাপ কিতা চাই, লকডাউন আর কেতা চাইবে আর তো করার কিচ্ছু নাই। আমরা বাড়ি কোন জায়গা? বাড়ি আমরা দিলাইতে না, গ্রাম বাটি ভাড়া। হ্যাঁ পাটিপাড়া, বাটি ভাড়া, সিলেট বিভাগ। সিলেট বিভাগে পড়ছে। আপনি কিতা লইয়া বইছেন আজকে? ওই তো শাক লইয়া, শাক পাতা লইয়া বইছি না, তো কম হয়। আপনি কোন জায়গা থেকে আনছেন? সোবানি ঘাট থেকে আজকে আনছেন না? আগজা
আজকে আনছুন আজকে যেন অত মাল দেখতে পারাম আমরা দেখো কবাই বইনাই নকল যে কই শাক আছে সব যত শাক আছে আজকে আনছুন আজকে যেন আনছুন আজকে তো জানেন আপনি লকডাউন লকডাউন দিকে তো না হাসিনা তো দিত না আমরা তো কর্মকর্তা আমরা একটা খাইতে হইব আপনি যে আজকে অত টাকা ইনভেস্ট করছেন এটা বুঝুন না আল্লাহর মতো তাওয়াক্কুল হয়ে আইছো হয়তো আল্লাহর উপরে ভরসা করে এলাম ধন্যবাদ বাইরে দেখা পারো আসলে বাইয়াই নকল আজকু দিনেও তারা খাসামাল লস কিতা লস কিতা লস কিতা ওখান মাল বিকেন না কিতা বিকেন না মাল বিকেন না সব লস কোনদিন আনছো তো আজকে আনছি কিতা লস ওর এই বাচ্চা আতারা দেখুন দিবি কিতো হইছে ভাই ভাই রুজি রোজগার নাই মানুষ নাই টাউনের ভিতরে বুঝছেন নি একবারে মানু নাই নি জি না রুজি নাই খুশি নাই নি যে লকডাউন চলে মানরা জি না ভাই আমি খুশি খুশি নি জি হয় আপনার কত হইছে রুজি সকাল থেকে রুজি হয়েছে আমার ভাই 70 টাকা 70 টাকা নরমালি কত রুজি হবে নর্মালে 300 400 500 300 400 তে মাস্ক ব্যবহার করিও সব সময় জি হয় থ্যাংক ইউ ভেরি মাচ সো আপনারা দেখবো আমরা সাফরান যাই না সাফরান অবস্থা আমরা কাঁচামালের দামটা তুলা জানিলাই আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু কাঁচামাল খুব সুন্দর সুন্দর কাঁচামাল কিন্তু ও দেখতে পারা সালাম আলাইকুম ভালো আছেন চাচা ও বেটা কিতা কথা চাচা আপনি কাঁচামাল বাতাইছিল ও মানে আমি এটা মাতিয়া আর পুলিশ আমার দৌড়ে নেয়া বাচ্চা করে ফিরছিল আমার ফিরতে পুরা বয়স নাই যা চাচা ঈদ ওর না আমার ডর ঈদ ওর কেনে আমি আমার ইজ্জত ডরাই ইজ্জত ডরাই হার বাল্টে রইতে আল্লাহ সারা জি হয় একটাও এখন সূত্রান্ত হয়ে দুনিয়া দৌড়াইছি নি কোনদিন বয়স এত সত্য হইল অনেক ডরাই ইজ্জত তোমার বাড়ি একটা মারি দিব আইন নেই দেছো আইন নাই না তো আপনি ঈদ এই ইটা মাতিলে আমার শরীরে আগো রক্ত দিছে মা তাইব আপনি ওইটা দিও না আর না মাতিও আর মাতিও আইছুন তো কেনে আইছুন যাও গিয়ে আমি খাসামাল লতাইছি ফুয়ার সালাদ খাইতো ধন্যবাদ নাই খাসবি নাই বউয়ের আনতো মুরুক খাইতো হল মুরুক নিতে বলে কিলা দে কাঁচামাল লইয়ে ইটা তারা যে ঠিক আছে তারা মানুষ বালা মানুষ বলা হয় হয় ব্যবসায়ী হলো বালা ব্যবসায়ী তখন বিপদ হন তার জিম্মি তারা কিতা করতো তারা মাল আনতে পারলে না তারা খুব ধরে বসতো মাল আনতে পারলে না তারা আসমান দিয়ে বেসবো নি ধন্যবাদ 5টা পর্যন্ত করোনা আয় না এই দেশে 5টা পর্যন্ত এটা ভাগ্যে যাইয়া খাইছে পারো আর 5টা বাজে করোনা আয় নাই নি তা মানুষ মানবার করোনা সো চাচা কাছে কি বিস্তারিত শুনতাওলা জনগণের মতামত কিতা তারা কে লকডাউনে কিতা চাইরা না চাইরা সো ভাই দেখতে পারলাম আমরা আল্লাহ উপরে চাই দিতাম চাই আমরা লকডাউন চাই না লকডাউন চাই না না যে আল্লাহ ফয়দা করছে দুনিয়ারে যে আল্লাহ গজব দিছে করোনা খেলচার আলচার যেহেতু দুনিয়ার বেমার সব আল্লাহ দিছে এই আল্লাহ কমাইব আমরা মসজিদ মাদ্রাসা সব খোলা চাই আল্লাহর নাম না ডাকলে আসমান থেকে গজব না যাইব নি গজব আরো আইব দেশ গজব দেশ আরো আইব আল্লাহর উপরে সারা সব চাচা আসলে খুব সুন্দর মাত মাতিছই বাস্তব স্মৃতিটা তুলিয়া ধরছই যে আমার ইজ্জত ডরাই আমি কোনো আলিমন আমি কলেজের ছাত্র আমি বিএ পাস কিন্তু আমি আল্লাহর বিশ্বাস করি যে আল্লাহ আমার জন্ম দিছে বেমার দিব আল্লাহ খুঁজে কোরআন শরীফ যুগে যুগে বেমার দিব আল্লাহ দেশ দুর্নীতি হইব দেশ চুরি ডাকাতি হইব দেশের মাল লুটিব অন্যায় জুলুম হইব আল্লাহ গজব দিব আর আল্লাহকে যে হারলে আল্লাহ গজব থেকে এমনি মুক্ত করবো আর কোনটা মুক্ত হতো না আপনি দেখছেন নিজের চোখে করুণায় আমরা আমি দেখছি খোলেরা 12 বছর বয়স আমার আছিল যে ঘর খোলেরা আমার ইচ্ছে ঘরে লুইয়া গেছে এই সময় করোনা আসিল না এই সময় মানুষ ওকে দেখতে পারো আমরা আমি হয়তো দিতাম যে না ভাই ব্যবসা করে মান্দা বললে কাস্টমার আয় না পারিয়া পেশা কিনে কেজি তো ভাই সপ্তাহে কম আছে দাম কম একবারে সুবানি কাটতে আনছে আপনার আজকে আনছে ভাই জি ওই তো 5টার সময় লাগাইলে তার ব্যস্ত আর মুখ
5টার সময় তো আশা লাগাই লিতাম বলে কটার সময় দোকান খুলছো? খুলছি তো ভাই 8টায়। 8টায় খুলছো? বিদেশি কি 8টা থেকে আজকে 3টা হয়েছে। বিটি জেলা চাইছিল আইলা পাইছো নি না? জি না, বেচা কিনে একদম মান্দা। আস্তা দিনে ওটা 2000 টাকা বেচতে পারছি না। মাল আইসে মানে ফোনটা 23,000 টাকা। দেখো চালাইতাম নেই চাষা কিন্তু খুব ফায়ার নিতে চাইলে আল্লাহ নিতে হয় কিন্তু আশা কথা আল্লাহ করুক চাষা কিন্তু খুব ফায়ার নিতে চাইলে আল্লাহ নিতে হয় কিন্তু আশা কথা আমরা তো সাউন্ড ক্লিয়ার আছে দেখার সম্মানিত বিয়ার্স হল আমরা আম্বরখানা থেকে শাহফরং বাইদে যাওয়ার চেষ্টা করলাম আপনারা দেখতে পাররা আমরা আমি অন দা স্ক্রিনও লাইভ দেখলাম আমরা অন দা স্ক্রিনও লাইভ দেখলাম যেনে বহুত বাইন্দে দেখরা সিলেটের পরিস্থিতি আপনারা সকল যদি লাইভও থাকেন তে কন্টিনিউ আমরা উপসর হইয়া আপনারা দেখানোর চেষ্টা করবো আমরা এমসি কলেজের পয়েন্টটা দেখাই আমরা লাইভ এন্ড করিলিমু তো আজকে টাউনের পরিস্থিতি আসলে বালা মানুষের লকডাউন খুব মানুষের লকডাউন দেখা যায় তো ভাই এখন আপনারা কমেন্ট করলে আমরা এখন কমেন্ট নিমু আপনারা মত অভিমত লাইভ সম্পর্কে একটু যদি দেন তে আমরা জানতাম পারবো আর কি যে কমেন্ট সাইড আনলেও না দেখা যাইব খিলা লাগের আজকের এই লাইভ আর যে লকডাউন মানুষে মেনটেন করে আমরা সিলেটের বাসীর গেছে রিকোয়েস্ট থাকবো ঠিক আছে একটা লকডাউন হয়েছে হয়তো আল্লাহ যে একটা করেন ভালো লাগে করেন যদিও অসহায় মানুষের লাগে একটু সমস্যা হল আমরা কিছু কমেন্ট নেওয়ার চেষ্টা করবো আর কন্টিনিউ আজকে আমরা সারা টাউন সেন্টার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা লগে থাকবা আমরা আসলে এই মুহূর্তে আছি আম্বরখানা ফাঁস হয়েছি হওয়ার বাদে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা রাস্তা কিন্তু ফাঁকা মানুষের ভিড় নাই রেস্টুরেন্ট এখন বন্ধ এই অবস্থায় আসলে বেশ সাড়া দিছে যে আমরা সিলেটবাসী সব মানুষে মানরা লকডাউনটারে আমরা দেখতাম পারলাম অনেকে জয়েন হয়েছেন লাইভ দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখরা কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা আপনারা কিরা লাগে লকডাউনে আপনারা কিতা হয়েছে কমেন্ট করিয়া আপনারা জানাইতে পারবা আমরা এমসি কলেজের সামনের পয়েন্টটা একটু দেখানোর চেষ্টা করবো থাকবা এক পাই এক কমেন্ট করছইন এই পর্যন্ত যত ভিডিও দেখছইন সব থেকে বেস্ট কোয়ালিটির ভিডিও আমরা সিলেটের লন্ডন চ্যানেলে দেখছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আমরা আসলে সব সময় আপনারা বেস্ট কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আর আপনারা জানেন আমরা সিলেটের লন্ডন সবসময় আইফোন দ্বারা লাইভ রেকর্ড করা হয় কিন্তু মাঝখানে ফেসবুক কোম্পানি একটু সমস্যা করায় আমরা আইফোন দিয়ে করতে পারছি না তো আজকে ট্রাই করলাম আজকে আমরা দেখতাম পারলাম যে আজকে লাইভ সাউন্ড কোয়ালিটি গুড এখনো জানাইবা আমরা শাহিদ গে আছি সাউন্ড কোয়ালিটি কিলা ইয়ার ভিতরে টিকটকর সাধারণ মানুষ সকলে আসলে টিকটকররা আমরা দেখতাম পারলাম আমরা এই মুহূর্তে
পয়েন্ট পাস করলাম, এখানোর অবস্থাও বেশ ভালো। সারা টাউন জুড়ে আপনারা দেখানোর চেষ্টা করলাম, কন্টিনিউ আমরা লগে থাকবা। আমরা এমসি কলেজের সামনে যে বড় পয়েন্টটা আছে, আমরা ওই পয়েন্টও গিয়া দেখানোর চেষ্টা করবো পয়েন্টের অবস্থাটা কি। ঠিক আছে, আমরা দেখলাম পুলিশ প্রশাসনের গাড়ি, আসলে সারা টাউন ঘুরি ঘুরি আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমরা আছি হাবিবুর রহমান ভাই দেখলাম, গুড তাজউদ্দিন ভাই দেখলাম, অনেকে দেখরা কমন কোন জায়গা থেকে দেখরা। সিলেটের আজকুর পরিস্থিতি খুবই বালা, মানুষ চলাচল বা মানুষ বাড়াইরা না, সেও কইরা যারও মাতাইছি সেও কইরা পুলিশের ডরে যিন একটা মারিলায় আমার সম্মান যাইব। এখন সোশ্যাল মিডিয়া এখন যোন দইরা তুলিয়া ধরিলায় তাইলে আমার সম্মান যাইব, সবে দেখবো, ওটার লাগিও ডরাইয়া বাড়াইরা না। এক বেমারও লাগি কেউ কইরা বেমারের লাগি বাড়াইরা না, কেউ কইরা আমার সম্মানের লাগি বাড়াইরাম না। আমার সম্মান বড়, আর কেউ কইরা কুলদুন আসিন রাইকাতুল মউত, সকল প্রাণী মরণশীল, আমি একদিন না একদিন মরতাম হইমু। আল্লাহ কইছেন বড় বড় বেমার দিবা, মহামারী দিবা। কলেরা হইছে, কলেরা আবার পৃথিবীতে কি আবার গেছে কিও। আর কলেরা এখন আমরা কিন্তু মানুষ কলেরা হইলে আমরা জানি মানুষ মরা না। এখন করোনা মহামারী আইছে, করোনা কিন্তু আমরা সমাজও আমরা দেশও আস্তা ওয়ার্ল্ডও থাকবো। এটা মহামারী আল্লাহ দিছই, ক্যান্সারও এক সময় মহামারী লেখান আকার ধরছিল, এখন ক্যান্সার হয় কিন্তু 100%-এর মাঝে 10% মরা আর 90% বালা হইরা। ওরাও কিন্তু আপনার করোনা কিন্তু কার জীবনেও যাইতো না পারে, করোনা থাকতো পারে। আমরা মানুষ, আমি কেউ হইবা করোনা হয়ে গেছে। এই যে ভোগান্তি আমরা করোনা আছে, আল্লাহ দিছই করোনা, যার হইব তো হইব ইনশাল্লাহ। আমরা কিন্তু অফিসিয়াল কাম হই, দেশ প্রবাসে যাইতে পারো না কেউ, অনেক আমরা সিলেটি হল প্রবাসী সবাই সব 18+ হয়ে গেলে চাই এক দেশ না অন্য দেশও দিতা, কিন্তু দিতে পারা না করোনার লাগি সব কিছু বন্ধ। আর আরেকটা জিনিস বাস্তবতা, আমরা যদি আমরা বাংলাদেশেও তা হইরাম প্রায় যেও আসই একটা কিছু পাইলেও তোরা ক্লু পাইলেও ইটারে সুরতাকে বড় বানাইয়া এটা একবারে অবস্থা খারাপ করিলাই। এবং 1 টাকার জায়গাত 10 টাকা, 10 টাকার জায়গাত 50 টাকা, 50 টাকার জায়গাত 200 টাকা পর্যন্ত লইতে পারেন। যার কাছে থাকি যত মাত্রা লইতে পারেন, যত মাত্রা পারবা অত টাকা লইতে পারবা। আমরা বাংলাদেশে যে মাত্রা পারই এও সপ্তাহ আসলে করোনা আছে, থাকতো পারে সারা লাইফও। আমরা যে মহামারী চাচা এজনে কইলা মহামারী আছে, বিগত হইয়া গেছে, কলেরা হইছে, সপ্তাহ হইছে, বাট করোনা থাকবো। আমরা সচেতন থাকি, তোরা এই করোনা থাকি আমরা বাঁচতাম পারবো। কোনো মানুষ নাই, লাইভ এন্ড করে দিবে তারা জ্ঞান করে দিবে না সামনে। ও শেখ মুজিব, শেখ মুজিব সিলেটের পরিস্থিতি আপনারা যা পারি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পারছেন আজকে প্রথম দিনের লকডাউন আসলে লকডাউনের মতো হয়েছে।
আর বিভিন্ন আর যে ততদিন আছে লকডাউনত আমরা দেখতাম পারবো মাশাআল্লাহ ভিউয়ার্স হল আপনারা টিলাগড় পয়েন্ট আমরা টিলাগড় পয়েন্ট ফ্লাইওভারের নিচে আছি ইকানোর অবস্থাও বেশ শীতল আসলে আমরা সিলেটের মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে জেলা মেনটেন করছেন আগামী এক সপ্তাহ যদি মেনটেন করেন যে মহামারী করোনা রোগটা কি আসলে মানুষ বাঁচতে পারবা ইনশাল্লাহ আমরা এক বাইরে পাইছি টিলাগড় পয়েন্ট আসসালামু আলাইকুম ভাই আপনার মাকসুস নাই কি অবস্থা আছে ভাই প্যাকেটও আছে করোনা ডরাই না নি ইয়ে ভাই তাইলে মাস্ক পিন্ধো কা আমি আসলে গাড়ির দরজাটা লাগাইলাম আমরা যে কোনো জায়গাত গাড়ি আসলে রাখতে পারলাম কারণ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি করোনা কোনো সমস্যা করেননি কিতা মনে করেন আপনি করোনা আছে বলিয়া তো কোনটা জানি না মানে এমনি তো লকডাউন আছে ও তো চলে আমরা কিছু মানুষের তো অসুবিধা হওয়ার কিছু মানুষের অসুবিধা যারা কাজকর্ম করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া এগুলা চলাফেরা লাগে কিছু মানুষের অসুবিধা হওয়ার দোকান দেখান কিছু খোলা নাই এটা স্বাভাবিক অসুবিধা থ্যাংক ইউ চাচা আপনার সুন্দর মতামত দেওয়ার লাগে আমরা আসলে লাইভ এন্ড করিলিমু আপনারা জানতে পারছেন সিলেটের সার্বিক পরিস্থিতি আপনারা সকলের দীর্ঘ আয়ু প্রত্যাশা করিয়া লাইভ এন্ড করমু আর গড় তাকে না বাড়াইবার অনুরোধ করমু থ্যাংক ইউ ভেরি মাচ